বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির শুক্তো কেন এত টেস্টি হয়। তো রেসিপিটি পুরো দেখতে থাকুন। রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা শুক্তো বানানোর জন্য আমি এখানে দেখুন সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি শিম নিয়েছি, পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, ডাঁটা নিয়েছি, এখানে হচ্ছে বেগুন নিয়েছি আর উচ্ছে নিয়েছি। তো বন্ধুরা আমার বাড়িতে ডাঁটার ছড়াছড়ি, সেই জন্য ডাঁটাটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা এর থেকে একটু কমও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বাড়িতে থাকা যে কোনো সবজি থেকে কিন্তু শুক্তো বানানো যায়। তো আমার বাড়িতে এই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল, তো আমি এগুলো দিয়েই শুক্তো বানাবো। আর শুক্তোর মশলাটাকে দেখিয়ে দিই এবারে। আর বন্ধুরা শুক্তোর মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে অল্প হাফ চামচ মতো, আর নিয়েছি কালো সর্ষে হাফ চামচ মতো। এখানে আমি 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, আর এখানে আমি 1.5 চামচ মতো নিয়েছি রাঁধুনি, আর এখানে নিয়েছি আমি একটু হাফ চামচ মতো মৌরি, আর এখানে নিয়েছি একটু ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে টাটকা নারকেলও এখানে 1 চামচ কি 2 চামচ এখানে ইউজ করতে পারেন। তো এটা না দিলেও হবে, তো এটা দিলে কিন্তু ভালো টেস্ট হয়, সেই জন্য আমি নারকেলটা ইউজ করছি। তাছাড়া নারকেল ছাড়াও কিন্তু শুক্তো বানানো যায়। আর এখানে আমি নিয়েছি একটু আদা। তো বন্ধুরা এই সব কটা মশলাকে একটা পেস্ট বানিয়ে নেব, তাহলে কিন্তু শুক্তোর টেস্ট অনেক সুন্দর হবে। এবারে ভাজা মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আর বন্ধুরা আমি সব সবজি নিয়েছি, কিন্তু আলু নিইনি। আপনারা চাইলে শুক্তোতে আলুও দিতে পারেন, আমি আলু দিচ্ছি না, সবজিগুলো দিয়েই বানাচ্ছি। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা শুক্তোর জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। তো আমি এখানে 5 ফোড়নটা একটু বেশি পরিমাণে নিলাম, কিন্তু এতটা লাগবে না। ভাজা মশলাটা আমি অল্প পরিমাণে ইউজ করব। এখানে অল্প একটু তেজপাতা দিচ্ছি কেটে। আর বন্ধুরা আমি এখানে একটু গোটা জিরে দিচ্ছি। 5 ফোড়নের সাথে একটু জিরে আর তেজপাতা অ্যাড করে দিলে বন্ধুরা ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, সেই কারণে এটা আমি দিলাম। আপনারা চাইলে শুধু 5 ফোড়নটাও গুঁড়ো করে দিতে পারেন। মশলাটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা এই মশলাটা ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এবারে অন্য একটা কড়া চাপিয়ে দেবো গ্যাসে। বন্ধুরা গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা লোহার কড়াই, আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাচ্চিঘানি সর্ষের তেল। তো বন্ধুরা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে কটা বড়ি ভেজে আর তুলে নেব। এটা আমি বিউলির ডালের বড়ি ইউজ করছি বন্ধুরা, আপনারা যে কোনো বড়ি ইউজ করতে পারেন, তবে বিউলির ডালের বড়িটা দিলে কিন্তু শুক্তোটা বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে অবশিষ্ট তেলটা রয়েছে বন্ধুরা, এই তেলটাকে ইউজ করব। সবার প্রথমে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু কুচি করা তেজপাতা। এবারে বন্ধুরা শুক্তোর মধ্যে যে শক্ত সবজিগুলো সেইগুলোকে আগে দেব। তো গাজরটা শক্ত অনেক, তো গাজরটাকে আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাঁটা, দিয়ে দিচ্ছি উচ্ছে। তো বন্ধুরা শক্ত সবজিগুলোকে আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবার প্রথমে। তো বন্ধুরা উচ্ছে, গাজর, ডাঁটা ভালো করে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে বাকি সবজিগুলো এবারে দিয়ে দিচ্ছি, কারণ এই সবজিগুলো কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তাই একসাথেই দিয়ে দিলাম। তো বন্ধুরা সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি অতিরিক্ত ভাজিনি, অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। বাটা মশলার বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু চিনি। শুক্তোর মধ্যে চিনি দিলে কিন্তু শুক্তোটা খেতে ভীষণ সুন্দর হয়, টেস্টটা খুবই ভালো হয়, তো সেই জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করছি। তো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখনই। তো বন্ধুরা সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব দুধ। তো বন্ধুরা এর মধ্যে আমি 1 গ্লাস দুধ ইউজ করছি, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। তো আমি এর মধ্যে 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জলের ব্যবহার করলাম। এটাকে ভালো করে মিক্স করে দেব। তো বন্ধুরা এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। যতটুকু বাকি আছে সেদ্ধ হতে, সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
ঢেকে দিয়ে সবজিগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে অবশ্যই রান্নাটা করবেন বন্ধুরা। হাই ফ্লেমে করলে জলটা শুকিয়ে যাবে, কিন্তু জলটা মরে যাবে, কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না। তো সেই জন্য এটা যেহেতু একটু হালকা গ্রেভি থাকবে, তো সেই কারণে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। বন্ধুরা সবজিগুলো ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। তো বন্ধুরা বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আবারও ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো আরও রান্না করে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা 7-8 মিনিট মতো এটাকে ঢেকে কুক করে নিয়েছি। শুক্তো কিন্তু আমার একেবারে দেখুন সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর হালকা গ্রেভি রাখছি বন্ধুরা আমি, কারণ শুক্তোতে কিন্তু হালকা গ্রেভি রাখলে খেতে দারুণ লাগে। একেবারে শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। আর বন্ধুরা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, যেটা সবার প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই মশলাটাকে আমি এখানে গুঁড়ো করে রেখেছি। সেই ভাজা মশলাটা এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা 1 চামচ মতো দিলেই হবে, পুরোটা দেবার দরকার নেই। ভাজা মশলাটাকে দিয়ে আর ঘিটাকে দিয়ে সুন্দর করে এটাকে জাস্ট একবার মিক্স করে নিতে হবে। অসাধারণ গন্ধ ছেড়েছে বন্ধুরা, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর এখানে ফ্লেভার পাচ্ছি আমি। অসাধারণ, খুবই সুন্দর বন্ধুরা। তো অবশ্যই আপনারা এইভাবে একবার শুক্তো ট্রাই করবেন। আর আলাদা করে সব সবজি কিন্তু ভেজে রাখার কোনো দরকার নেই। আপনারা শক্ত সবজি আর নরম সবজিকে ভাগ করে নেবেন। প্রথমে শক্ত সবজিগুলো একটু ভেজে তার উপরে নরম সবজিগুলো দিয়ে হালকা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রতিটা সবজিকে আলাদা আলাদা করে তুলে ভাজা করে রাখার কোনো দরকার নেই। দেখুন এইভাবে শুক্তো বানালাম, আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি শুক্তোটা হয়েছে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।